ইউএসএ থেকে এটা পাঠিয়েছেন প্রশ্নটা। তিনি বলছেন, আই ওয়ার্ক ফর গভর্নমেন্ট ইন নিউ ইয়র্ক। উই ফাইলড lawsuit against government for paying us less due to discrimination. We won the case and received money for back pay and damages. We got two amounts. One says salary and one say interest. Is it really interest or haram? আপনার প্রশ্নের মূল কথা হচ্ছে আপনি নিউ ইয়র্ক সরকারি চাকরিতে আছেন এবং কোথাও কোনো বৈষম্যের কারণে আপনারা একটা সেখানে সু করেছেন। শেষ পর্যন্ত আপনারা সেই মামলায় জিতেছেন এবং দুটো অ্যামাউন্ট পেয়েছেন। একটাকে স্যালারি বলা হচ্ছে, একটাকে ইন্টারেস্ট বলা হচ্ছে। সম্ভবত ইন্টারেস্ট বলা হচ্ছে যে ব্যাক পে যেটা, এবং ড্যামেজের কথা আপনি বলেছেন যে পেছনের আপনাদেরকে অনেক সাফারিংসের মধ্যে পড়তে হয়েছে, ফলে যে জরিমানাটা হয়েছে তার উপরে ইন্টারেস্ট ধরে সেই ড্যামেজেসের ক্ষতিপূরণ আপনাদেরকে দেওয়া হয়েছে। এখন এটা কি সত্যিকার অর্থে ইন্টারেস্ট বা সুদ কিনা এবং এটা কি আপনাদের জন্য হারাম কিনা, আপনি এই প্রশ্নটা করেছেন। প্রথমত পুরো অ্যামাউন্টটা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দেয়া হয়েছে যদি আপনার যে কেসটা দিয়েছিলেন সেই কেসের মধ্যে কোনো ধোঁকাবাজি, ভেজাল, কোনো চিটিং ইত্যাদি বা মিথ্যা কোনো ক্লেইম সেখানে না থাকে, তাহলে সরকার আপনাকে যে ক্ষতিপূরণটা দিয়েছে পুরোটাই আপনার জন্য জায়েজ। ইন্টারেস্ট আসলে মূলত এক্ষেত্রে ঠিক এটা সেই সুদ নয় যেই সুদটা সময়ের বিপরীতে কারো কাছে লোন হিসাবে ধরিয়ে আরোপ করা হয়, সেটাই হচ্ছে রিবার নাসিআ। আর সাথে সাথে টাকা আদান প্রদানের ক্ষেত্রে যেই অতিরিক্ত টাকাটা নেওয়া হয়ে গেল সেটাও রিবাল ফদল। তো আপনার এই ডেসক্রিপশন অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি এটা রেবাল ফদল এবং রেবাল নাসিআ কোনোটার মধ্যেই পড়ে না। তারা একটা ক্যালকুলেশন করেছে আপনার ক্ষতিপূরণটাকে বাড়ানোর জন্য এবং সেক্ষেত্রে তারা ইন্টারেস্ট কথাটা ইউজ করেছে, বাট এটা লিটারালি ইন্টারেস্টের মধ্যে পড়ে না বলেই আমার ধারণা। তারপরেও আপনি নিউ ইয়র্কের লোকাল যে ইসলামিক সেন্টারগুলো আছে, বিশেষ করে আরব ইসলামিক সেন্টার, আপনি সেখানকার কোনো একজন স্কলারকে জিজ্ঞেস করবেন যাতে তিনি ভালোভাবে এটাকে যাচাই বাছাই করে বের করতে পারেন আদৌ এটা ইন্টারেস্ট সুদ নাকি সুদ নয়। যদি সেখানকার লোকাল স্কলার তিনি তার পর্যবেক্ষণে এবং তার গবেষণায় এটাকে সুদ হিসাবে চিহ্নিত করেন, তাহলে আমার কাছে মনে হয় তার কথাটা আপনারা গ্রহণ করে নেবেন, যেহেতু তিনি লোকাল সব কিছু ভালো করে বুঝেন। কিন্তু যদি তিনিও বলেন যে এটা ইন্টারেস্ট নয়, তাহলে তো আপনার জন্য সহজ হয়ে গেল। আর ব্যক্তিগতভাবে আমি আমার এখান থেকে বলছি এটা একটা প্যাকেজ থোক বরাদ্দের মতো একটা ক্ষতিপূরণ আপনাকে দেয়া হয়েছে, যে কারণে এখানে একটা পোর্শনকে হালাল আরেকটা পোর্শনকে হারাম বলার কোনো সুযোগ নেই। ক্ষতিপূরণ যদি সঠিক পন্থায় আসে, যেটা আমরা বলেছি সে কথা এখন আবার বলছি, ক্ষতিপূরণটা সঠিক পন্থায় আসলে এই পুরো থোক বরাদ্দটাই আপনার জন্য হালাল বলে গণ্য হবে। আল্লাহু তাআলা আলাম।